অধর্ম বিনাশের সংকল্পেই হোক শিবরাত্রির শিবপূজা। মহাশিবরাত্রির উপলক্ষে ভগবান শিবের করুণা আশীর্বাদের জন্য আমরা সকলেই শিবরাত্রি পালিত করি। কিন্তু এই শিবরাত্রি পালন করার সময় আমরা বেশ কিছু ভুল ত্রুটি করে থাকি। চলুন আজকের ভিডিওর সেই ভুলটি জানা যাক। এই শিবরাত্রির দিনে ভুল করেও এই কাজগুলি কখনো করবেন না, তাহলে কিন্তু জীবনভর পস্তাবেন। এবং এই শিবরাত্রির দিনে আমাদের সকালবেলা থেকে কি কি করা দরকার, চলুন আজকের ভিডিওতে সেই সম্বন্ধে কিছু জানা যাক। আমি আছি পুষ্পেন্দু এবং আপনারা দেখছেন বেঙ্গলি শাস্ত্রকথা। শিবরাত্রির দিন সকালবেলা ঘুমিয়ে থেকে উঠে প্রথমে আমাদের কাজ থাকবে স্নান করা। সেটা কাছাকাছি যদি গঙ্গা হয় তাহলে গঙ্গায় গিয়ে স্নান করতে পারেন, এবং আশপাশে পুষ্করিণী বা পুকুরে গিয়েও স্নান করতে পারেন। এবং স্নান করে আসার পরে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। এই শুদ্ধ বস্ত্র পরিধান করার পরে হাতে একটি বেলপাতা এবং আতপ চাল লক্ষ্য করে নেবেন, সেই আতপ চাল যেন কোনো মতে ভাঙা না হয়। আর এই আতপ চাল এবং বেলপাতা নিয়ে প্রথমে শিবলিঙ্গ যদি থাকে বাড়ির মধ্যে, তাহলে সেই শিবলিঙ্গের সামনে বসবেন বা ঠাকুর ঘরেই বসতে পারেন। এরপরে আপনি ওম নমঃ শিবায় এই শব্দটি 108 বার উচ্চারণ করবেন, করে শিবের কাছে সংকল্প করবেন যে আজকের দিনটি যেন ভালোভাবে আমি এই ব্রতটি পালন করতে পারি। এবং যখন শিবের মাথায় জল ঢালবেন, লক্ষ্য রাখবেন সেই জলটি যখন ঢালবেন তা যেন, যে পাত্রটি নেবেন সেই পাত্রটি তামা বা পিতলের যেন হয়ে থাকে। এবং এই পুজোয়, শিব পুজোয় বিভিন্ন রকম জিনিস লাগে, যেমন বেলপাতা, বেল, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল, ধুতরা ফুল এবং ধুতরা ফল, দুধ, দই, ঘি, মধু আপনি ব্যবহার করতে পারেন। ফলের রস, বেদানা বা বিভিন্ন ফলের রস ব্যবহার করতে পারেন। এবং গঙ্গার জল, ডাবের জল, এই সকল এইগুলো দিয়েই কিন্তু মহাদেবের উপরে আপনি জল অর্পণ করতে পারবেন। এবার জানবো শিবরাত্রির দিনে ভুল করেও যে কাজগুলি কখনো করা যায় না, করতে নেই, করলে কিন্তু ভীষণ বিপদ আসতে পারে। সেগুলো কি কি? প্রথমত, শিবের মাথায় কখনো হলুদ জল দেবেন না। দ্বিতীয়ত, শিব পূজার সময় দেখবেন আমাদের যখন পুষ্পাঞ্জলি দেওয়া হয় তখন কিন্তু আতপ চাল দিতে হয় হাতে করে। ভুল করে সেই আতপ চালটা যেন কোনো মতে ভাঙা না হয়। আপনি 2, 3 চাল যা দেবেন সেটা যেন কোনো মতে ভাঙা না হয়। ভাঙা চাল কোনো মতে ব্যবহার করা যাবে না। 3 নম্বর হচ্ছে শাঁখের জল। শিবলিঙ্গের উপরে কখনো শাঁখের জল দেবেন না। এবং শিব পুজোয় কখনো ভুল করেও তুলসী পাতা ব্যবহার করবেন না, কারণ তুলসী পাতা নারায়ণ পুজোয় বেশি ব্যবহার করা হয়। এবং ডাবের জল ব্যবহার করতে পারবেন, কিন্তু নারকেলের জল শিব পূজায় কখনো ব্যবহার করবেন না বা শিবের মাথায় কখনো দেবেন না। এবং এই যে 4টে প্রহর, এই যখন 4 প্রহরে যখন জল ঢালা হয়, অনেকে 4 প্রহরে 4 রকমভাবে জল ঢালে। যেমন প্রথমবারে দুধ, পরের বারে দই, ঘি এবং মধু, এই 4টে প্রহরে 4 রকম জল ঢালে অনেকে। এই যখন জলগুলো ঢালবেন এর কিন্তু নির্দিষ্ট মন্ত্র আছে। যেমন ধরুন দুধ যখন ঢালবেন, ইদং স্থানীয় দুগ্ধং ওং হিং ঈশানায় নমঃ। এবং যখন দই ঢালবেন, ইদং স্থানীয় দধি ওং হিং অঘোরায় নমঃ। এবং যখন ঘি বা ঘৃত যখন ঢালবেন, সেটা হচ্ছে ইদং স্থানীয় ঘৃত ওং হিং বাম দেবায় নমঃ। এবং যখন মধু ঢালবেন বা মধু দিয়ে যখন শিবকে অভিষেক করবেন, তখন মন্ত্র হচ্ছে ইদং স্থানীয় মধু ওং হিং সদ্য জাতেয় নমঃ। এই যে মন্ত্রগুলো, এরকম আরও অনেক মন্ত্র আছে যেগুলো আপনারা যে জিনিসটা অর্পণ করবেন সেটা ব্রাহ্মণের কাছ থেকে জেনে নিতে পারবেন। এবং আপনি শিব পুরাণে বা বিভিন্ন শিবের ব্রত কথাতে পেয়ে যাবেন। এখান থেকে আপনি এই মন্ত্রগুলো পাঠ করে 4 প্রহরে জলগুলো ঢালবেন।